আমাদের গুনাহের ফলাফল। বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মতো, ভূমিধসের মতো আযাব দিচ্ছে। এই যে 2 সপ্তাহ ধরে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, তার কারণ আমরা গুনাহের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক না বেঠিক? একটা আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য গুনাহমুক্ত জীবন পরিচালনা করা ছাড়া রবের আযাব থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আমরা প্রত্যেকেই জানি সাইয়েদনা হযরতে নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু যতই দাওয়াত দেন উম্মতেরা ততই পয়গম্বর থেকে দূরে চলে যায়। হযরতে নূহ পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে তার জাতিদেরকে নিয়ে কি কি করেছেন আর বলেছেন, সেই কথাগুলো বন্ধুরা আমার রব্বে কারিমের সঙ্গে ডিসকাস করেছেন। রব্বে কারিম সেই কথাগুলো সূরা নূহের ভিতরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ পয়গম্বর বলতেছেন তার উম্মতদেরকে, আয় আল্লাহ, আমি আমার উম্মতদেরকে বললাম যে পরিমাণ অপরাধ তোমরা করেছো তাতে যদি ক্ষমা না নাও, আসমানি আযাব আর গজব যদি এসে যায়, মুক্তি পাওয়ার সম্ভাবনা পৃথিবীর কারো কাছে নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। রব্বে কারিমের দরবার মজবুত। যেই পরিমাণ অপরাধ করেছো তাতে আযাব এসে যাবে, এটাকে টলাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। এখনো সময় আছে। আমি তাদেরকে বললাম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। অপরাধ তোমরা যতই করো না কেন, মনে রেখো ইন্নাহু কানা গফফারা, আমাদের রব যিনি, তোমাদের রব যিনি, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তার মানে যেই জাতীয় গুনাহগুলো পয়গম্বর পর্যন্ত ক্ষমার যোগ্য মনে করেন, সেই গুনাহগুলো ক্ষমা করে দেন রব্বুল আলামিন। এজন্য মুসলমান ভাইরারে আমার, রবের আযাব থেকে বাঁচার জন্য রবের কাছে শিরিক মুক্ত ইবাদত করার দরকার আছে কি নাই? একটু চিল্লা বলেন, শিরিক মুক্ত ইবাদত করার দরকার আছে কি নাই? এ মুসলমান মানুষ তার নিজের মধ্যে চিন্তা করলে বুঝতে পারবেন তার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি তাকে অপরূপ সুন্দর আকৃতি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপরে শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, জমাট রক্তকে মাংসপিণ্ড রূপে সৃষ্টি করেছি, মাংসপিণ্ডকে অস্থি হিসেবে সৃষ্টি করেছি। অতঃপর আমি অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। সুম্মা আনশাআনাহু খালকান আখার, অতঃপর তাকে এক নতুন রূপে দাঁড় করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ।